এই 10টা টাকায় আজকের সম্বল। যেভাবেই হোক আজকে কোনো কাজের ব্যবস্থা করতে হবে, না হলে তো আজকে খাবার জুটবে না। বাবা, ও বাবা, কিছু দান করো বাবা। ও বাবা, কিছু দান করো। চাচা, এই 10টা টাকা ছাড়া কিছুই নেই আমার কাছে। আপনি বরং এই 10টা টাকাই নিয়ে যান, কিছু খেয়ে নিন কেমন? আল্লাহ তোমার অনেক মঙ্গল করুক বাবা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো আড়ত সব বন্ধ হয়ে গেছে। আজকে তো আর কোনো কাজ হবে না ভাই। কালকে আসে নারী ভাই। ইয়া আল্লাহ, তো 3 দিন থেকেই তো কাজ নেই, আজকেও কাজটা হলো না। আসতে দেরি করে ফেলেছেন যে, মহাজন সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়ে চলে গেছে। কি করব বলেন, অনেকটা পথ হেঁটে আসতে হয় যে, তাও তো আজকে বেশ সকালেই বের হয়েছিলাম। কালকে আর একটু সকাল সকাল এসেন। হ্যাঁ ভাই, কালকে না হয় একটু ভোরবেলাতেই রওনা দিয়ে দিব। আজকে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে লোকটা ভাই? ওনার নাম আলী। ওই পাশের গ্রামে আরব পাড়ায় থাকে। অভাব অনটনের সংসার, কিন্তু দানের হাত মাশাআল্লাহ। সব সময় দেখি আল্লাহর ইবাদতের প্রতিযোগিতাতেই ব্যস্ত থাকে। তাহলে ওনাকে কাজ দেন না কেন? কাজ তো দিতেই চাই, ওই যে আসতে যে একটু দেরি করে ফেলে, তৎক্ষণে আবার মহাজন চলে যায়। আচ্ছা, আমি কাল মহাজনকে বলে দেব যেন ওনার জন্য কাজের ব্যবস্থা রাখে। কিন্তু আজকের দিনটা চলবে কিভাবে? গত 2-3 দিন ধরে কাজ নেই, আজকেও কাজটা পেলাম না। এদিকে পকেটে তো একটা টাকাও নেই, তাহলে আজ বাজার করবো কিভাবে? হে আল্লাহ, সবকিছুই আপনার ইচ্ছা, আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলেন যে? ওয়ালাইকুম আসসালাম। বাজারে আজ কোনো কাজ পাইনি আয়শা। এ আল্লাহ, তাহলে তো আজকে কোনো বাজারও করতে পারেননি। আজকের দিনটা কোনো রকমে চালিয়ে না। কিন্তু বাড়িতে তো একটু সামান্য ময়দা ছাড়া আর কিছুই নেই। ওই হবে, ওই ময়দাটুকু দিয়ে আজকের দিনটা কোনো রকমে পার করে দেওয়া যাবে আল্লাহর রহমতে। ইনশাল্লাহ। হে আল্লাহ, আপনার কাছে হাজারো শুকরিয়া এমন একটা নেককার স্ত্রী দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আরে আটার খামির তো আগেই বানিয়ে ফেললাম, এদিকে আমার খেয়ালই নেই যে বাড়িতে আগুন নেই। এই শুনেন, ঘরে তো একটু আগুন নেই, আপনি একটু বসেন, আমি ওই পাশে প্রতিবেশী ঘর থেকে একটু আগুন নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা যাও। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের রিজিক দান। আপনি আমাদের ভাগ্যে যে রিজিক দান করেছেন, এই আমাদের সন্তুষ্ট থাকা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। মা গো, আমাকে কিছু খাবার দেন মা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কিছু খাবার দাও বাবা। আচ্ছা দাঁড়ান, আপনি একটু অপেক্ষা করুন, আমি ভিতরে দেখি কিছু আছে কি। ঠিক আছে বাবা। কি দেব? পরে তো দেওয়ার মতো কিছুই নেই। চাচা,
এই আটার খামিরটুকু আপনি নেন। আপনাকে দেওয়ার মতো পরে আর কোনো খাবার নেই। থাকলে হয়তো আপনাকে এই কষ্টটুকুও দিতাম না। আপনি বরং এই আটার খামিটা নিয়ে রুটি বানিয়ে খেয়ে নিন, কেমন? আচ্ছা বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে মহান আল্লাহ, আমার সমস্ত কাজই আপনার সন্তুষ্টির জন্য। আসসালামু আলাইকুম। এই কি আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? সমস্যা হয়নি তো আপনার? ওয়ালাইকুম আসসালাম আয়েশা। না না, কোনো সমস্যা হয়নি। পাশের বাসা তো আগুন ছিল না, তাই আরেক প্রতিবেশীর বাসায় গিয়ে আগুন আনতে একটু দেরি হয়ে গেল। চলেন ভিতরে চলেন, রুটি বানিয়ে দিচ্ছি। আরে আটার খামিরটা দেখছি না তো, এখানে তো রেখে গিয়েছিলাম। খামিরটা আবার কোথায় গেল? এখানে যে রেখে গেলাম, খামিরটা কোথায় কি হলো বলছেন না যে? আমার এক বন্ধু এসেছিল, আমাদের জন্য যেন রুটি বানিয়ে দেয়, এই জন্য তার হাতে আটার খামিরটা দিয়ে দিয়েছি। কিনা বন্ধুকে দিয়ে দিয়েছেন? এমন কোন বন্ধু আছে আপনার যে আটার খামির নিয়ে যে আপনাকে রুটি বানিয়ে দিবে? আছে এক বন্ধু। কাছের বন্ধু কতক্ষণ আগে দিয়েছেন বলেন তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে আছে, এটা আমার অনেক কাছের বন্ধু। কখন আসবে সে? কি ব্যাপার, অনেকক্ষণই তো হয়ে গেল, কেউ তো রুটি নিয়ে আসছে না। এই তো রুটি বানানো হয়ে গেলেই আসবে, আসবে। সত্যি করে বলুন তো, আপনি আটার খামিরটা কাউকে দান করে দিয়েছেন তাই না? আমি খুব ভালো বন্ধুকে দিয়েছি আটার খামিরটা। তুমি চিন্তা করো না আয়শা, সে নিশ্চয়ই রুটি বানিয়ে পাঠিয়ে দিবে। আপনার কথা যেন কেমন ঘোটালে লাগছে। নিশ্চয়ই আপনি এটা কাউকে দান করে দিয়েছেন। আরে আল্লাহর বান্দা, অত্যন্ত একটা রুটি বানানোর আটা তো রেখে দিতে পারতেন, তাহলে ওইটুকুই দুজন মিলে ভাগ করে খেয়ে নিতে পারতাম। বললাম তো, তুমি কোনো চিন্তা করো না, আমি খুব ভালো বন্ধুকে আটার খামিরটা দিয়েছি। সে নিশ্চয়ই আমাদের না খাইয়ে রাখবে না। বুঝলাম না। বুঝলে না? না বুঝার কি আছে এখানে? আরে আল্লাহর বান্দি, আমি যে বন্ধুকে রুটির খামিরটা দিয়েছি, তিনি শুধু নিতে জানেন না, দিতে জানেন। শুধু দিতে জানে বললে ভুল হবে, আরো উত্তম রূপে দিতে জানেন। সালামু আলাইকুম আনিস ভাই। ওয়ালাইকুম আসসালাম মানিক ভাই, আপনাকে কিভাবে সাহায্য করব বলেন না। আজকে মেয়েটা শ্বশুর বাড়ি থেকে বাড়িতে এসেছে, তাই বাড়িতে কিছু ভালো মন্দ খাবারের আয়োজন করা হয়েছে। তাই আমার বিবি প্রতিবেশীর হক আদায় করতে পাঠালো। এই গোস্ত এবং রুটিগুলো আপনার জন্য হাদিয়া এনেছি, মেহেরবানি করে কবুল করুন ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশ্যই কবুল করব ভাই। হে আল্লাহ, আমি জানতাম আপনি আমাদের না খাইয়ে রাখবেন না। আয়েশা, এই যে দেখো,